আজকের ঈদের দিনটা ছিল আমার কাছে একদম অন্যরকম। নামাজ পড়লাম, ঘুরলাম, আর শেষে চলে গেলাম খেলনার রাজ্যে। আর খেলনার রাজ্যে গিয়ে এমন এমন পুরোনো জিনিস দেখতে পেরেছি যেগুলো আমি ভাবতেই পারি না যে এগুলো এখনো পাওয়া যায়। তো আমরা প্রতি বছরে নিয়ে আজকেও তাড়াতাড়ি করে ঈদগাহে মাঠে এসে পড়লাম। আর ঈদগাহে মাঠে আসতে আমাদের কিছুটা লেট হয়, তার কারণ হলো আমরা যখন বাইরে হই তারপরেই বৃষ্টি হওয়া শুরু হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপায়, অশেষ কৃপায় কিছুক্ষণ পরে বৃষ্টি কমে যায়। তারপরে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিই। আমরা যখন রওনা দিয়েছিলাম কিছু মানুষ দেখলাম মসজিদে যাইতেছে, আর আমরা সিদ্ধান্ত নিলাম যতই বৃষ্টি আসুক তারপর আমরা মাঠে গিয়ে নামাজ পড়ব। আর আমার প্রিয় নবীজি বলেছেন তোমরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করো। আর বিশেষ করে যদি আমি ঈদের নামাজ ঈদগাহে না পড়ি তাহলে আমার কাছে ঈদ মনে হয় না, আরো ভালোও লাগে না। আর মসজিদে তো আমরা সারা বছর নামাজ পড়ি, তার জন্য আজকে আমরা ঈদগাহে নামাজ পড়ব। তো আমরা ঈদগাহের মাঠে আসা পরে দেখি কিছু মানুষ আরো আসতেছে। বিশেষ কারণে নামাজ পড়া ভিডিওগুলো করতে পারি না, তার জন্য দুঃখিত। তারপরে আমরা খেলনার রাজ্যে চলে গেলাম। খেলনার রাজ্যে ঢুকতে দেখে আমাদের এলাকার বড় ব্যবসায়িক রাকিবুল ইসলামকে আমরা দেখতে পেলাম। সে প্রতি বছর নিয়ে আজকেও ব্যবসার মধ্যে নেমে গিয়েছে। তার ব্যবসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দোকানপাটে মোটামুটি ভালোই মানুষ আছে, অনেক মানুষ হয়েছে। তারপর দেখলাম ছোট ভাই বেড়াদাররা আচার খাইতেছে, তাদের দেখে দেখে আমিও আচারের দোকানে চলে গেলাম। তো আমি চাচার কাছ থেকে 10 টাকার আচার নিয়ে নিলাম, মোটামুটি ভালোই আছে। তারপর লবণ দিয়ে নিলাম বেশি। আমরা যখন ছোট ছিলাম তখন এই আচারগুলো খেতাম। এই আচারের স্বাদ ছিল একদম অসাধারণ, যেটা মুখে বলা অসম্ভব। তারপর আমি আমার মামাকে বললাম যে ছোটবেলা আমরা মাটির খেলনা কিনতাম, এগুলো এখন সচরাচর দেখা যায়। তারপর আমার হাতের ইশারায় দেখালো ওই দেখ, আগে যেমন অনেক মাটির খেলনা ছিল তো এখন এত নাই। আর এখন মাটির খেলনার চাহিদাও কম, আর এগুলো বিক্রিও হয় কম, তার জন্য দোকান। আমরা ছোটবেলায় এগুলো খেলনাই কিনতাম, মাটির হরিণ, মাটির ঘোড়া, মাটির গরু। আর এখন বেশিরভাগ পোলাপান মোবাইল আসক্ত। আর আমরা যখন ছোট ছিলাম তখন সারাদিন খেলা নিয়ে পড়ে থাকতাম, আর এখনকার পোলাপান সারাদিন খালি মোবাইল নিয়ে পড়ে থাকে, খেলাধুলা বলতে কিছুই বোঝে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে করে বলবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই বলবে না। আর যারা যারা পরবর্তী ভিডিওটা দেখতে চাও তারাও কমেন্ট করো। আল্লাহ হাফেজ।